তো আমার হাতে আছে দেখা যাচ্ছে এটা কাপলার। তো এর সাহায্যে তোমরা অনেক কিছু কাজ করতে পারবে, যেটা সময়ও বাঁচাবে। তো এইটা সম্বন্ধে অনেকেই জানবে আর অনেকেই জানবে না। তো এটা দুটো পাওয়া যায়, একটা হচ্ছে 316, একটা 1/4, যেটাকে তোমরা এখান থেকে কন্ডেন্সার ফ্লাশ করা থেকে শুরু করে, বা যেটাকে আমরা যখনই কম্প্রেসারের পাম্পিং চেক করা সব কিছু শুরু করে তোমরা সব চেক করতে পারবে, যেটাকে আমাদের এনআরভি ভাল্ব আর লাগাতে হয় না। তো এটার সাহায্যে তোমরা মানে যেটা আমাদের ব্রেজিং করতে হতো সেটা কিছু করতে হবে না, জাস্ট এটাকে এরকমভাবে হালকা করে ফ্যাঁস দিয়ে খুলে, তো সেটা কন্ডেন্সার কয়েল হোক আর ডিসচার্জ লাইন হোক সব কিছুতেই তোমরা এইভাবে ঠিক দিয়ে, বা পুরোপুরি না খুলতে পারো অল্পটা খুলেই তোমরা সেটা দিয়ে দিতে পারো। তো আমি এক হাতে ভিডিও করছি বলে হয়তো একটু সময় লাগছে বা অসুবিধা হচ্ছে, কিন্তু এটার সাহায্যে তোমরা অনেকটাই কাজ যে সময় বাঁচাতে পারবে। একবার যেভাবে টাইট করে দিয়ে সেটা আর আসবে না, টানলে তোমরা বুঝতে পারছো। তাও এক হাতে ঠেলছি। তার এটার সাথে এবার তোমার চার্জিং পাইপ লাগিয়ে সেটাকে তুমি প্রেশার দেওয়া থেকে শুরু করে প্রেশার চেক করা, বা ক্যাবলাইটাও তোমার আছে, সেটা 316-তে তোমার চেক করতে হবে। তো এটা আমার এটা, তো এইগুলো তুমি সব কিছু চেক করতে পারবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগবে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাতা বেল প্রেস করে, যাতে আমার ভিডিও সবাই তোমাকে পৌঁছে যায়। তো কেমন লাগলো সেটা তোমরা বুঝতে পারবে। তো আওয়াজটাও হয়তো তোমরা পাচ্ছ। চলো।